নমস্কার বন্ধুরা, পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আমলকির আচার তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি আজকে কিভাবে কি দিয়ে আমলকির আচারটা তৈরি করছি। আজকে আমলকির টকঝাল মিষ্টি আচার বানাবার জন্য আমি এখানে 1 কেজি আমলকি নিয়েছি, আর আমলকিটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমলকির গায়ে দেখতে পাচ্ছেন এই কালো দাগগুলো, এগুলো কিন্তু পচা না, ঝুড়িতে থাকে তো, ঝুড়িতে ঘষা লাগে, তাই এরকম কালো কালো দাগ হয়ে গেছে। তো এবার এই আমলকিটাকে সেদ্ধ করে নিতে হবে। আপনারা আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি আমলকিটা কিভাবে সিদ্ধ করছি। আমলকিটা সেদ্ধ করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার এই জলের উপরে ফুটো থালাটা দিয়ে দিচ্ছি। আমলকি কিন্তু জলের মধ্যে দিয়ে একদমই সেদ্ধ করা যাবে না, তার কারণ আমলকির অনেক গুণ আছে, সেই গুণগুলো নষ্ট হয়ে যাবে। আমরা প্রত্যেকেই জানি আমলকির কিন্তু অনেক গুণ, আমার আর আলাদা করে বলার কিছু নেই। এবার এই থালার উপরে আমলকিগুলোকে সাজিয়ে দেবো। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে আমি সব আমলকিগুলোকে সাজিয়ে দেব। এই ওপর থেকে বাকি আমলকিগুলোও দিয়ে দেব। আমি একবারেই পুরো আমলকিটা সেদ্ধ করে নেব। এবার একটা থালা দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে। 5 মিনিট হয়ে গেছে, আমি একটু ঢাকাটা খুলে দেখি আমলকিগুলো কোন পর্যায়ে গেল। দেখুন আমলকির কিন্তু কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার এই একটা চামচের সাহায্যে তলার আমলকিগুলোকে একটু ওপরে তুলে দেবো, আর ওপরের আমলকিগুলো একটু নিচে দিয়ে দেবো, তাহলে ওগুলোও ভালো সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমলকিগুলো সব উল্টে পাল্টে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা আবারও হাইতে করে 10 মিনিট সিদ্ধ করে নেব। আমলকি সাধারণত 10 মিনিটেই সেদ্ধ হয়ে যায়, কিন্তু যেহেতু আমি একবারে করছি, ওপরের গুলো তো ভালো তাপ পাইনি, সেইগুলো সেদ্ধ হওয়ার জন্য আর একটু সময় লাগবে। সেই জন্য আমি 10 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এবার যতক্ষণে আমলকিটা সেদ্ধ হবে ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব। সেই জন্য আর একটা ওভেনে এই চাটুটা বসিয়ে দিয়েছি। 1 চামচ ধনে দিয়ে দিলাম, 1 চামচ জিরে দিলাম, 1 চামচ মৌরি দিলাম, 1 চামচ 5 ফোড়ন দিলাম, আর 4টে শুকনো লঙ্কা ভেঙে দিলাম। এবার মশলাগুলো ভেজে নেব। আমি চামচের মাপটা দেখাইনি, দেখুন এই চামচটায় আমি সব মশলা নিয়েছি। এবার যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ মশলাটাকে ভেজে নেব। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে। এবার মশলাটা নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। একদম মিহি গুঁড়ো করব না, একটু খিচখিচ থাকবে সেইভাবে গুঁড়ো করে নেব। আবারও 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন আমলকির কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, আমলকিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ওপরে নিচে সব আমলকি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি 10 মিনিট পরের বার সেদ্ধ করলাম, তার কারণ যাতে আমলকিগুলো খুব ভালো সেদ্ধ হয়ে যায়। তো এবার গ্যাসটা নিভিয়ে দিয়ে আমলকিটাকে একটু ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, কড়াই থেকে আমি জলটা ফেলে কড়াইটা ভালোভাবে মুছে আমলকিটা ঢেলে নিয়েছি, তার কারণ আচারটা আমি এই কড়াইতেই বানাবো। এবার আমলকিটা পুরো ঠান্ডা হয়নি, এখনো দেখেই বুঝতে পারছেন ধোঁয়া উঠছে। আমলকি থেকে বীজটা ছাড়িয়ে নেব। এই আমলকিটা এত সুন্দর সেদ্ধ হয়েছে, দেখুন হাত দিয়ে এইভাবে চাপ দিলে কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। এইভাবে চাপ দিয়ে আস্তে আস্তে বীজটাকে ছাড়িয়ে নেব। দেখুন বীজটা ছাড়িয়ে গেছে। এইভাবে আমি হাত দিয়ে চেপে চেপে সব আমলকি বীজগুলো বের করে নেব। এখন প্রচন্ড ঠান্ডা পড়েছে, বেশ হালকা হালকা গরম রয়েছে, হাতে ভালোই লাগছে। আর যদি আপনাদের অসুবিধা হয় তাহলে আপনারা একটা বাটি নিয়ে নেবেন, নিয়ে আমলকির ওপরে এইভাবে বাটি দিয়ে চাপ দেবেন, তাহলে দেখবেন এই দেখুন কি সুন্দর
ছেড়ে দিয়েছে। এইভাবেও আপনারা ছাড়িয়ে নিতে পারেন। এই আমলকির বীজ ছাড়ানোর কাজটা কিন্তু অবশ্যই একটু গরম থাকতে থাকতে করতে হবে, একদম পুরো ঠান্ডা করা যাবে না। এইভাবে আমি সব আমলকির বীজগুলো বের করে নেব। দেখুন আমার সব আমলকি বীজগুলো ছাড়ানো হয়ে গেছে, আর আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি, কোয়াগুলো এরকম বের করে দিয়েছি। এখনো কিন্তু আমলকিটা বেশ গরম আছে। এবার আমি আচারটা চিনি দিয়ে বানাবো। চিনিটা এই আমলকির মধ্যে দিয়ে দেবো। এখানে 1 কেজি আমলকি নিয়েছি, সেই জন্য আমি 800 গ্রাম চিনি দিচ্ছি। যদি প্রয়োজন হয়, বেশি টক হয়ে যায়, তাহলে পরে আবার একটু চিনি দিয়ে দেবো। এবার চিনিটাকে আমলকির সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে দেবো। দেখুন চিনিটা মেশাতে মেশাতে কিন্তু গলেই যাচ্ছে। আর আমি এখানে 1 কেজি আমলকি নিয়েছি, 800 গ্রাম চিনি দিচ্ছি। আর আপনারা যদি বেশি মিষ্টি মিষ্টি আচারটা করতে চান তাহলে 1 কেজি চিনি দিয়ে দেবেন। আমি একটু টক ঝাল মিষ্টি আচার করব, সেই জন্য 800 গ্রাম চিনি দিলাম। আর যদি আমার মনে হয় পরে যে বেশি টক হয়ে যাচ্ছে, তখন আবার একটু চিনি দিয়ে দেব। চিনি আর আমলকিটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে চিনিটা গলে যায়। দেখুন বন্ধুরা, আমলকির সঙ্গে চিনিটা কত সুন্দর গলে গেছে, আমলকির থেকেও রস বেরিয়েছে। এবার আমলকির কড়াইটা গ্যাসটা ধরিয়ে গ্যাসে বসিয়ে দেব। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব। ফুটে উঠলে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব, দিয়ে আস্তে আস্তে আমলকিটা রান্না করে নেব। এখানে জল দিলে কিন্তু আচারটা খারাপ হয়ে যাবে, সেই জন্য আমি কিন্তু জল দিইনি। আমার হাতে সময় ছিল, সেই জন্য আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। আপনাদের হাতে যদি সময় কম থাকে, অন্তত 30 মিনিট চিনি দিয়ে আমলকি দিয়ে মেখে রেখে দেবেন, যাতে পুরো চিনিটা গলে যায়। দেখুন বন্ধুরা, আমলকি আর চিনিটা কিভাবে ফুটছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবো। তার কারণ যতটা আস্তে আস্তে আমলকিটা রান্না হবে, তত আমলকির মধ্যে মিষ্টির স্বাদটা ঢুকে যাবে, আচারটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর যখন এই আচারটা তৈরি করবেন, এরকম একটা কাঠের খুন্তি দিয়ে ঘুটবেন, তাহলে কিন্তু এই আমলকির কোয়াগুলো আর ভাঙবে না। স্টিলের খুন্তি দিয়ে ঘুটলে আমলকির কোয়াগুলো কেটে কেটে ভেঙে যাবে। এই পর্যায়ে সামান্য একটু নুন দিয়ে দেব। আপনারা যদি নুনটা না দিতে চান দেবেন না, কিন্তু একটু নুন দিলে মিষ্টির স্বাদটা কিন্তু বেড়ে যায়, খেতে খুব ভালো লাগে। নুনটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। দেখুন আমার আমলকির আচারটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এই পর্যায়ে আমি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর আপনারা যদি না খেতে চান, শুকনো লঙ্কার গুঁড়োটা দেবেন না। আমি যেহেতু একটু টক ঝাল মিষ্টি আচার বানাবো, সেই জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা পারলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন, কারণ এই লঙ্কার গুঁড়োটা দিলে আচারের রংটা কিন্তু খুব সুন্দর হয়। লঙ্কার গুঁড়োটা খুব ভালোভাবে আচারের মধ্যে মিশিয়ে দিয়েছি। আচারটার এই পর্যায়ে আমি এখানে ভিনিগার দিচ্ছি। দেখুন এই বড় চামচটার 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা দিলে আচারটা কিন্তু অনেক দিন ভালো থাকবে, নষ্ট হবে না। আর যদি আপনাদের কাছে ভিনিগার না থাকে, আপনারা একটু লেবুর রস দিয়ে দেবেন। আর তাও যদি না থাকে, আচারটা মাঝে মাঝে একটু রোদ্দুরে দেবেন, তাহলে দেখবেন সারা বছর এই আচারটা রেখে খাবেন, কিচ্ছু হবে না। ভিনিগারটা খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। আমলকির এই আচারটা বানাতে কিন্তু প্রায় 40 থেকে 50 মিনিট সময় লাগবে, কারণ একটু আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে আচারটা তৈরি করতে হবে। একবারে তাড়াতাড়ি জাল দিয়ে আচারটা বানালে খেতে কিন্তু অতটা টেস্ট হবে না, আমলকিগুলো খেতে ভালো লাগবে না। এই আমলকির মধ্যে নুন চিনি সব ঢুকে যাবে, খেতে খুব ভালো লাগবে। আচারটা কিন্তু মোটামুটি আমার হয়ে গেছে। এটা ঠান্ডা হলে অনেকটা জমে যাবে। আর আমি একটু নরম করব আচারটা, একদম শুকনো শুকনো করব না। এবার হয়ে গেছে কিনা সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন এক তার হচ্ছে, এর থেকে বেশি শুকালে কিন্তু টাইট হয়ে যাবে আচারটা। আচারটা হয়ে গেছে কিনা সেটা বোঝার আরেকটা পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেকেই হয়তো জানেন, তবুও আমি যেটা জানি আমি সেটা বলছি। এই যে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিলাম,
আচারটা ফুটছে, এখান থেকে যে বাষ্পটা উঠছে সেটার উপরে এইভাবে হাত দিয়ে দেখতে হবে হাতে জলীয় ভাব লাগছে কিনা। যদি হাতে মনে হচ্ছে না জল জল লাগছে, তাহলে বুঝতে হবে এখনো আরেকটু জাল হবে। আর যদি মনে হয় না এই ধোঁয়াটা পুরো শুকনো, হাতে কোনো জলীয় ভাব লাগছে না, তাহলে কিন্তু বুঝতে হবে আচারটা আমাদের হয়ে গেছে। তো আমার আচারটা হয়ে গেছে। এবার গ্যাসটা নিভিয়ে আমি আচারটা ঠান্ডা করে নেব। দেখুন আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি। এবার এই কড়াইটা ধরেই আচারটা রেখে ঠান্ডা করে নেব। আর আপনারা যদি কেউ অ্যালুমিনিয়ামের কড়াইতে করেন তাহলে কিন্তু কোনো স্টিলের পাত্রে ঢেলে নেবেন। কাচের পাত্রে ঢাললে আবার গরম, কাচের পাত্র ফেটে যেতে পারে, সেই জন্য স্টিলের পাত্রে ঢেলে নেবেন। অ্যালুমিনিয়ামের কড়াই ধরে কিন্তু আচার রাখবেন না, তাহলে অ্যালুমিনিয়ামের কষ উঠে আচার তিতো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আচারটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর এটা এক্ষুনি বানানো হয়েছে বলে এই পর্যায়ে তৈরি হয়েছে, আর এটা রেখে দিলে কিন্তু আরো জমে যাবে। এবার এই পর্যায়ে মশলাটা আমি দিয়ে দেবো। আগে থেকে ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। 2 চামচ মশলা দিয়ে দিলাম। এবার মশলাটা আচারের সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে দেবো। এখন আমলকি খুব সস্তা, এই সময়ে বেশি করে আমলকি কিনে এইভাবে আচার তৈরি করে রেখে দেবেন। আমলকি নানান রকম ভাবে সংরক্ষণ করা যায়, এটা আর একটা পদ্ধতি। আর আমার চ্যানেলে আমলকির মোরব্বা বানানো আছে, সেটাও আপনারা দেখে নেবেন। এইভাবে তৈরি করে রেখে দিয়ে সারা বছর খাবেন। আর এই আচারটা তো ভাতের পরে চাটনির মতন করে খাওয়া যায়। 1 চামচ করে খেলে খুব উপকারও হবে, আবার চাটনির কাজটাও হয়ে যাবে। মশলাটা আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার আমলকির আচার একদম রেডি হয়ে গেছে। আর আজকে আমি যেভাবে আমলকির আচারটা তৈরি করলাম, আপনারা বাড়িতে ঠিক এইভাবেই তৈরি করবেন। করে শুধুও খেতে পারেন, আবার ভাতের পাতে চাটনির মতনও খেতে পারেন। খাবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আপনারা বাড়িতে এই আচারটা তৈরি করবেন, করে খাবেন। খেয়ে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।